গুড আফটারনুন বন্ধুরা। আজকে আমি এই 3টের সময় ভিডিওটা আপলোড করছি, কারণ আমি সকালবেলা পারিনি। আমি বাসমতি পোলাও আর কি, সরি, বাসন্তী পোলাও, ভুল হয়ে যাচ্ছে। বাসন্তী পোলাও আমি আজকে বানিয়েছিলাম ছেলের জন্মদিন উপলক্ষে। তো ভাবলাম এটাই একটু শেয়ার করি বন্ধুদের সাথে। তো বাসন্তী পোলাও বানাতে গেলে দেখো কেমনভাবে করতে হয়। আমি এখানে চাল নিয়েছি গোবিন্দভোগ চাল, আর এখানে চাল আছে আমার 5 কাপের মতো। 5 কাপের মতো আমার চাল আছে। তো এইটা রান্না করার সময় সবসময় মাথায় রাখতে হবে চালটাকে প্রথমে কত দিচ্ছ সেটা একদম মেপে নিতে হবে, কারণ এটাই হলো আসল কাজ। বাসন্তী পোলাওয়ের আসল কাজ হচ্ছে চাল মেপে নেওয়া। তো আমি মেপে নেওয়া হয়ে গেছে 5 কাপের মতো। তো এটাকে খুব একটা রোগড়ে ধুতে হবে না, মোটামুটি ধুয়ে নেবে। আচ্ছা, ধুয়ে নিয়ে পর তারপর এটাকে একটা বড় প্লেটে, বড় জায়গার মধ্যে রেখে ভালো করে শুকনো করবে। সেটা পাখার তলাতে হোক, এমনি রেখে দিলেও শুকনো হয়ে যাবে। আমি এমনি রেখে দিয়েছিলাম চাপা দিয়ে, শুকনো হয়ে গেছিলো। তো শুকনো করে নেবে। দেখো আমি একটা বড় প্লেটের মধ্যে এটাকে মেলে দিচ্ছি, শুকনো হয়ে যাবে আর শুকনো ঝরঝরে হয়ে যাবে। পুরো চালটাকে মেলে দিয়েছি দেখো। এবার আমি এটাকে চুবড়ি চাপা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর দেখছি কি হয়। দেখো তারপর আমি 15 মিনিট পরে এসে দেখি দেখো ঝরঝরে হয়ে গেছে। দেখেছো, পুরো চালটা শুকনো হয়ে ঝরঝরে হয়ে গেছে। তো এইবার হলো কাজ। এইবার আমি চালটা, আদা আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি, বেটে নেব। আর আমি যেহেতু গুঁড়ো গরম মশলা রাখি না, বেটে খাই, তাই এই যে গরম মশলাটা এর সাথেই বেটে নেব। আমার গুঁড়ো ঘরে থাকে না, গোটা থাকে। আমি বেটে খেতে বেশি পছন্দ করি, তার জন্য তো আদা লঙ্কার সাথে গোটা গরম মশলাটাও বেটে নেব। আর দেখো একটা কাজ করবে, সবসময় বাসন্তী পোলাও করতে গেলে ঘিটা একটুখানি হালকা গরম করে নেবে, তার মধ্যে হলুদটা দেবে। তো আমি একটু গরম করে নিয়েছি, নিয়ে 1.5 চামচের মতো হলুদ দিয়েছি। হলুদ আমি একটু কমই করেছি বাসন্তী পোলাও, হলুদটা কম দিয়েছি। তোমরা পারলে একটু বেশি করে দিও, আমি একটু হালকা করে করেছি, বেশি দিইনি। তো চলো এটা গরম করে নিয়ে আর চালটা ভালো করে ম্যারিনেট করে নেবে, চালটার সাথে ভালো করে মাখিয়ে নেবে, বুঝলে? ভালো করে মাখিয়ে নিয়ে আর তারপর কিছুক্ষণ রেখে দেবে, তারপরে রান্নাটা করো। আর এই যে দেখো চালটার মধ্যে এবার আমি এটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ঘি আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে দেব। এর মধ্যেই পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবে। যারা অনেকে মিষ্টি খাবারে লবণ খায় না, আবার অনেকে খায়, আমরা খাই, তো আমি একটু লবণও দিয়ে নেব। আর ওই যে আদা আর কাঁচা লঙ্কা আর গরম মশলাটা যে একসাথে বাটা ছিল, সেটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। একসাথে মাখিয়ে নেবো ম্যারিনেট করার মতো। ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রাখবো, রেখে তারপর রান্নাটা আমি করব। চলো মাখিয়ে নিই। আর এইসব জিনিস হাত দিয়ে মাখানোই সবথেকে ভালো হবে, তো আমি হাতটাই ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রে। দেখো হয়ে গেছে, মাখানো হয়ে গেছে। এইবার আমি রান্না করব। আমি একটা বড় হাঁড়ি নিয়েছি, সিলিভারের বড় হাঁড়ি। তো সেই হাঁড়িটার মধ্যে একটু সাদা তেল নিয়ে নিয়েছি, আর সাদা তেলে 1 চামচের মতো ঘি দিচ্ছি। আর 1 চামচের মতো ঘি দেবো সাদা তেলটার মধ্যে। এরপর যে কাজু কিশমিশ নিয়েছিলাম, তারপর গোটা গরম মশলা, তেজপাতা, এগুলোকে সব একসাথে মোটামুটি একটু ভাজা ভাজা করে নিতে হবে। একদম কাঁচা কেমন লাগে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো আমার
ভাজা ভাজা হয়েই গেছে। চলো এইবার চালটা দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে। এইটাই হলো কাজ, যত চালটাকে ভালো করে ঘিয়ের মধ্যে নাড়বে তত চালটা একটা একটা থাকবে, কেউ কারোর সাথে জড়াবে না। তো চালটাকেও ভালো করে ভেজে নিতে হবে, ভাজা ভাজা করতে হবে চালটাকে বেশ ভালো করে। এরই মধ্যে আমি পাশেতে একটা গামলি করে জল বসিয়ে নিয়েছি। যেহেতু আমার 5 কাপের মতো চাল ছিল, তাই জলটাও আমি ডবল দিতে হবে, বুঝেছো? যতটা চাল হবে তার ডবল জল দিতে হবে। আমার 5 কাপের মতো চাল ছিল, তাই আমি 10 কাপে জল দিয়েছি। তো চলো, আর এইতে সবসময় একটু কুসুম কুসুম জল, মানে একটু গরম জল, একদম ঠান্ডা জলটা নয়, একটু কুসুম কুসুম করে জলটা দিলে ভালো হয়। আমি যতবার করি আমি এরকম করেই করি। তো চলো, জলটাও গরম হয়ে গেছে আর একটু ভাজা ভাজাটাও ভালো হয়েছে। এইবার আমি জলটা ঢেলে দেবো বন্ধুরা। আমি এক হাতে ফোনটা ধরে ভিডিও বানাচ্ছি, তো তাই একটু অসুবিধা হচ্ছে, বন্ধুরা কিছু মনে করো না। আর চলো দেখো, অল্প অল্প করে দিচ্ছি। এই যে পুরোটা দেয়া হয়ে গেছে। এইবার যারা যেমন মিষ্টি খায়, আমি খুব বেশি মিষ্টি দিইনি, আমাদের খুব বেশি মিষ্টি খাওয়া হয় না, আমরা চিনি জিনিসটাই খাই না, কিন্তু কি করব, কিছু কিছু রান্না আছে চিনি দিতে হয়। তো দিয়েছি অতি সামান্য চিনি দিয়েছি, খুব মিষ্টি করিনি, সামান্য চিনি দিয়েছি। আর তারপর ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা চিড়ে সেটাকে দিয়ে দিলাম। এইবার এটাকে আমি একদম গ্যাসটা আস্তে করে দিয়ে, গ্যাসের আগুনটা আস্তে করে দিয়ে 15 মিনিটের মতো রাখবো। আমি একদম 15 মিনিটের পর রাখবো, পুরো চাপা দিয়ে দিই। 15 মিনিট পর খুলে তারপর তোমাদের দেখাবো। আর তার মাঝখানে 5-6 মিনিট পর আমি আসবো, এসে একটু নেড়ে দেবো খুলে। চলো, চাপা দিয়ে দিলাম। 5-6 মিনিট পর এসেছি, একটুখানি নেড়ে দিলাম। এইবার চাপা থাকবে, একদম 10 মিনিট পর খুলবো। আর সব সময় গ্যাসের আগুনটাকে একদম আস্তে করে দেবে, এটা জোরেতে হয় না, এটা আস্তে হয়। আর চলো, হয়ে গেছে। বাসন্তী পোলাও তো বাসন্তী কালারেরই হয়েছে, একদম টকটকে হলুদ কালারের হয়নি বন্ধুরা, বুঝলে? বাসন্তী কালারেরই করেছি আমি। এই যে দেখো, আর এটা এই জিনিসটা দেখছো, এটা যে হয়েছে এইমাত্র গরম, তো এটা যখন ঠান্ডা হবে তখন ভাতটা একদম ঝরঝরে হয়ে যাবে। এখন গরম, এটাকে কিছুক্ষণ ঠান্ডা করতে দিলেই বোঝা যাবে, একদম ঝরঝরে জিনিসটা হয়ে যাবে। চলো আমি ঠান্ডা করতে দিই, তারপর নিয়ে আসছি তোমাদের কাছে, দেখবে। আর দেখো কেমন ঝরঝরে হয়েছে, কালারটা কীরকম হয়েছে দেখো, এই দেখো, দেখেছো কীরকম ঝরঝরে হয়েছে। আর এইবার আমি তোমাদের এটাকে বাটিতে করে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখো কেমন হয়েছে বন্ধুরা, কমেন্টে জানাবে। আর এর সাথে চিকেনটা প্রিয়, কমেন্টে জানিও, লাইক কমেন্ট করো।